আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 3.1-এর উদাহরণ 10 নম্বর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2, ab প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1। আমরা জানি কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি বা সি। এই সূত্রের মাঝে দেখো আমাদের তিন ধরনের রাশি আছে। আমাদের দুই ধরনের মান দেওয়া আছে আর তৃতীয় ধরনের মান আমাদের দেওয়া নেই। এই তৃতীয় নাম্বার ধরনে আমরা মানটা বের করে নেব। আমাদের এখানে দেখো এক ধরন মান দেওয়া আছে আর এক ধরনের মান দেওয়া আছে, কিন্তু আমাদের মান দেওয়া নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া নেই। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই মানটা দেওয়া নেই, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমরা বের করে নেব। এখানে আমাদের a প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে আমরা এই a প্লাস বি প্লাস সি এর জায়গায় কত বসাবো? 2। তারপর পাওয়ার কত আছে? 2 আছে, 2 দিয়ে দাও। এরপরে কি চিহ্ন? সমান চিহ্ন দিয়ে দাও। এরপর আমাদের কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু আমাদের এটার মান বের করব, আমরা এটা রেখে দেব। এরপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন দিয়ে দাও। তারপরে দেখো সূত্রের 2 রাখো। এটার মান কত দেওয়া আছে? আমাদের 1 দেওয়া আছে। তাহলে এটার পরিবর্তে লিখবো 1। তাহলে আমাদের 2 এর উপর স্কোয়ার করলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? 2 এর উপর যদি আমরা স্কোয়ার করি, ক্যালকুলেটর ইউজ করি, তাহলে আমরা পাবো 4। আর এখানে 2 আর 1 গুণ করলে কত পাবো? 2 পাবো বা 2 পাবো। এই 2 ডান দিকে প্লাস আছে, এই 2 ডান দিকে কি প্লাস আছে। তাহলে যদি প্লাস থেকে বামে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। দেখো 2 এর বাম পাশে কি চিহ্ন আছে? প্লাস আছে, মানে 2 হলো যোগের রাশি। যোগ থেকে ডানে থেকে বামে নিয়ে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তা 4 এর থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে আমরা 4 এর থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি? 2। এবার যদি আমরা পক্ষটা চেঞ্জ করি, এই বামেরটা নিয়ে যাব ডানে আর ডানেরটা নিয়ে আসবো বামে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেক ঝলক দেখব। আমাদের মান দেওয়া আছে কি? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে? আমাদের মান দেওয়া আছে কত? 2। আমাদের এখানে সূত্র কি আছে? এ প্লাস বি প্লাস সি, এটার মান আমাদের কত? 2। তাহলে এই জায়গাতে আমরা কত বসাবো? 2 বসিয়ে দিলাম। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করলাম? এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের কত? 2। তারপর কি আছে? পাওয়ার আছে 2, আমরা 2 দিয়ে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি আমাদের মান আছে 2। এ প্লাস বি প্লাস সি এই 2 এর মান কত বসাবো আমরা? 2। এরপরে আমরা পাওয়ার দিয়ে দেবো। পাওয়ার আমাদের কত আছে? 2 আছে, 2 দিয়ে দাও। তাহলে আমরা 2 এর উপর যদি আমরা স্কোয়ার করি কত পাবো? 2 এর উপর স্কোয়ার করলে আমরা পাবো 4। মাই ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমাদের কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এটা রেখে দেব। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটার মান কত দেওয়া আছে? আমাদের এ বি প্লাস বিসি প্লাস এসির মান কত দেওয়া আছে? আমাদের 1 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কত আছে? এ বি প্লাস বিসি প্লাস এসি, এটার মান আমরা কত বসাবো? 1 বসিয়ে দেব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে সূত্রে 2 আছে, 2 রেখে দেব। আর এটার পরিবর্তে কত বসাবো? 1 বসাবো। তাহলে 2 গুণ 1 আমরা কত পাবো? 2 আর 1 গুণ করলে আমাদের হবে 2 হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এখন আমাদের এখানে এই 2টা কি হিসাবে আছে? 2টা আছে আমাদের প্লাস হিসাবে। প্লাস আমাদের দেখো 2 এর বামে কোন চিহ্ন আছে? 2 এর বামে কোন চিহ্ন যোগ চিহ্ন দেওয়া আছে।
তাহলে যে সংখ্যা যে অক্ষরের বামে যে চিহ্ন থাকবে সেটা সে রাশি। তাহলে 2 হবে যোগের রাশি। তাহলে যোগের রাশি থেকে যদি আমরা এই ডানে থেকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? এই পাশে ছিল যোগ, আমরা ডানে থেকে বামে নিয়ে আসলাম তাহলে হয়ে যাবে বিয়োগ। তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দিই কত পাবো? 2 পাবো। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের বাম পক্ষ পেয়েছি আমরা 2 আর ডান পক্ষ পেয়েছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার যদি আমরা এই বামেরটা ডানে নিয়ে যাব, এই বামে ছিল 2 নিয়ে গেলাম ডানে, আর এই ডানের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ছিল ডানে, এটা নিয়ে আসবো বামে। যদি আমরা পক্ষ ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটি যদি একসাথে পরিবর্তন করি, মানে বামেরটা ডানে নেব, ডানেরটা যদি বামে নিই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা মান নির্ণয় করব a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর b প্লাস c হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এরপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন দিয়ে দাও। c প্লাস a হোল স্কয়ার সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি c স্কয়ার প্লাস প্লাস 2ca প্লাস a স্কয়ার। আমাদের এটার সূত্র বসালাম, তারপরে মিডিলের সূত্র বসালাম, তারপর শেষেরটা বসালাম। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের a স্কয়ার আছে এখানে একটি, এখানে আছে একটি a স্কয়ার আর একটি a স্কয়ার যোগ করলে হবে 2টি a স্কয়ার। একটি আম আর একটি আম যোগ করলে হবে 2টি আম। একটি আপেল আর একটি আপেল যোগ করলে হবে 2টি আপেল। একটি মলি যোগ একটি মলি, কয়টি মলি হবে? 2টি মলি হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি একটি a স্কয়ার প্লাস একটি a স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার কয়টি? 2টি a স্কয়ার। এখানে আছে b স্কয়ার, এখানে আছে একটি b স্কয়ার, এখানে আছে একটি b স্কয়ার, তাহলে কয়টি হবে? একটি আর একটি যোগ করলে হবে 2টি b স্কয়ার। c স্কয়ার আছে কয়টি? একটি c স্কয়ার, একটি c স্কয়ার, তাহলে কয়টি হবে? একটি c স্কয়ার যোগ একটি c স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 2টি c স্কয়ার। তাহলে একটি a স্কয়ার যোগ একটি a স্কয়ার, আমরা লিখব 2টি a স্কয়ার। একটি b স্কয়ার, একটি b স্কয়ার, কয়টি b স্কয়ার? 2টি b স্কয়ার। একটি c স্কয়ার, একটি c স্কয়ার, কয়টি c স্কয়ার? 2টি c স্কয়ার। অবশিষ্ট আমাদের যেগুলো থাকবে আমরা সেগুলো লিখব। আমাদের এখানে অবশিষ্ট কি আছে? প্লাস 2ab, তাহলে প্লাস 2ab লিখে দাও। তারপর কি আছে? প্লাস 2bc, প্লাস 2bc, তারপর কি আছে? প্লাস 2ca, তারপরে এটা লিখব প্লাস 2ca। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে সবার মাঝে 2 আছে, তাহলে আমাদের এই তিনটা 2 কমন নিব। তাহলে দেখো 2 কমন নিলে কি হবে? এখান থেকে 2 নিলাম, তাহলে এখানে থাকবে a স্কয়ার, তারপর কি চিহ্ন? প্লাস, এখান থেকে 2 কমন নিয়ে নিছি, থাকবে কত? b, এখানে কি চিহ্ন? প্লাস 2 নিয়ে নিলে থাকবে কত? c স্কয়ার। এই তিনটার মধ্যে আবার আমরা 2 কমন নিব। তাহলে 2 যদি কমন নিয়ে নিই, এখানে 2 নিয়ে নিলাম, থাকবে কি? ab, তারপর কি চিহ্ন? প্লাস চিহ্ন, এখান থেকে যদি আমরা 2 নিয়ে নিই থাকবে কত? 2 যদি নিই থাকবে bc, এখানে এবার কি চিহ্ন? প্লাস চিহ্ন দিয়ে দাও। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি থাকবে? ca। এবার আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান আমরা কত পেয়েছি? আমরা আগে কত বের করেছি? 2। তাহলে আমরা সূত্রে 2 লিখব। আর এটার মান কত আছে আমাদের? এটার মান আমরা পেয়েছি 2। তারপর আমাদের কি চিহ্ন মাই ডিয়ার স্টুডেন্ট? প্লাস চিহ্ন দিয়ে দাও। এবার আমাদের কি আছে? 2 আছে, 2 দিয়ে দাও। আর আমাদের ab প্লাস bc প্লাস c এর মান আমাদের কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে আমরা এটার মান কত বসাবো? 1 বসিয়ে দাও। আবার বলছি, এখানে সূত্রে 2 আর এটার মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান 2। তারপর কি চিহ্ন?
প্লাস চিহ্ন দিব 2 2 আর এটার মান আমাদের কত দেওয়া আছে 1 তাহলে আমরা এটার পরিবর্তে বসাবো কত 1 তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 2 আর 2 গুণ করলে 4 হবে তারপরে যোগ চিহ্ন দিয়ে দাও 2 আর 1 গুণ করলে হবে 2 তাহলে 2 আর 4 যোগ করলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট 6 আমরা এই উদাহরণ 10 নম্বর খুব সহজভাবে করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আরেক ঝলক দেখব আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আমরা কত পেয়েছি 2 এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের জায়গায় আমরা কত বসাবো 2 বসিয়ে দেব এটা কত বসাবো 2 বসিয়ে দেব তাহলে এখানে 2 ছিল 2 লিখলাম তারপরে কি চিহ্ন গুণ চিহ্ন আর এটার পরিবর্তে আমরা কত বসাবো 2 বসাবো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এটার পরিবর্তে আমরা বসাবো 2 তারপরে কি চিহ্ন প্লাস চিহ্ন দিব আবার এখানে আমাদের এটা কত আছে 2 আছে 2 দিয়ে দাও এটার মান আমাদের কত দেওয়া আছে আমাদের ab প্লাস bc প্লাস ac এর মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে তাহলে আমাদের এটার মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে এটা টোটালের মান কত 1 তাহলে আমরা এখানে 2 গুণ কত লিখব 1 লিখব তাহলে 2 আর 2 গুণ করলে 4 হবে তারপর কি চিহ্ন যোগ চিহ্ন 2 আর 1 গুণ করলে কত হবে 2 হবে 4 আর 2 যোগ করলে 6 এটাই আমাদের অ্যানসার মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দাও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ